কাকিমণি কাকু, মামুনি বাবা আর অভিষেক সবাই মিলে চললো কামাখ্যা মায়ের দর্শনে। আমি যেতে পারলাম না আর আমার ডিজিও যেতে পারলো না, তাই আমাদের মন খুব খারাপ। ডিজি বেচারি অনেকবার ধরে যাওয়ার চেষ্টা করলো, অনেক ছোটাছুটি করলো, অনেক এক্সাইটমেন্ট দেখালো, কিন্তু যাই হোক ওকে তো নিয়ে যাওয়া পসিবল না। আর ওখান থেকে রিমোদা, রাজাদা সবাই যাবে, তো অলরেডি গাড়িতে অনেক লোক হয়ে গেছে। আর তো এই কারণে ডেইজি ছোটাছুটি করে ঠোরে তারপর ডেইজিকে নিয়ে অভিষেক কোলে করে নিয়ে ভেতরে ঢুকিয়ে দিল, না হলে গাড়ির জন্য গাড়ি গেটটা খোলা পসিবল হবে না, তো এই কারণেই। আর এরা এবার ভালোই ভালোই বেরিয়ে যাক। এখন অনেক বেজে গেছে, সকাল সকাল বেরোলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেত। আমাদের জলপাইগুড়ি থেকে মোটামুটি পৌঁছাতে আপনার ওই ধরুন 9-10 ঘন্টা লাগবে, কারণ ওরা আবার অনেক জায়গাতে স্টে করে করে একটু চা, জলখাবার এগুলো যদি খায় তাহলে অনেকটাই সময় লাগবে। তো হয়তো ওরকম টাইমেই পৌঁছাবে, জানি না, কম বেশি হতে পারে। তো এখন তাড়াতাড়ি চলে এলাম ঘরে, আর ঘরে এসে ডেজিকে অনেক ভেতরে ঢোকানোর চেষ্টা করলাম, কিন্তু ডেজি আর এলো না। রেখেছে ডেজির আমাকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না হয়তো, কিন্তু যাই হোক এখানে এসছে লিফট সার্ভিসিংয়ের কাজে। আর এখন কিচেনটা আমার হয়ে গেছে আজকের জন্য, কেউ আর আমাকে ডিস্টার্ব করার নেই। তো এখানে যে আজকের দুধটা এসছে সেই দুধটা আজকে এখানে একটুখানি ফুটিয়ে রাখলাম, আর এখানে কালকের দুধটা পড়ে আছে। এই দুধটা ফুটিয়ে ভাবলাম এটাকে ছানা কাটিয়ে নিই, কিন্তু ভাবছি ছানাটা আবার খাবে কে, তো সেই জন্য জানি না এখন কী করব। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, এটাকে এখন ধুয়ে বসিয়ে দেবো। আর এটা তো আমার ডিজির খাবার, হলুদ দিয়ে। আর চিকেন আছে এই যে, আর এখানে চিকেনের পা আছে, এটা দেওয়া খুব ভালো কুকুরদের জন্য স্পেশালি, মানে যে কোনো লোকেরই খাওয়া, এটা খুব ভালো। এর মধ্যে একটা মানে কিছু একটা থাকে, যাই হোক। এইভাবে এর মধ্যে কী আছে আবার, পাথর। আর এখানে ডেজির জন্য আমি ডাল ধুয়ে দিলাম, মসুরির ডাল। ইস, ডালটাতে কত নোংরা ভর্তি। আর সমস্ত সবজি দিয়ে এটাকে সিটি মেরে দেবো, এটাই ডেজি খায়। দেখুন কি সুন্দর ঝলমলে রোদ।